আমি, আপনি, আমরা সবাই জানি এই পৃথিবীতে আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে বিশাল সেতু, আধুনিক সভ্যতার এই জয়যাত্রা এর পিছনে রয়েছে কিছু শক্তিশালী যন্ত্রের অবদান। তার মধ্যে অন্যতম হলো মোবাইল ক্রেন। এটি শুধু একটি লোহার কাঠামো নয়, এটি প্রকৌশল বিদ্যার এক বিস্ময়কর নিদর্শন। আজকের পর্বে আমরা জানব এই দানবীয় যন্ত্রটির ইতিহাস, কাজ করার পদ্ধতি এবং কিভাবে এটি আমাদের নির্মাণ শিল্পকে বদলে দিয়েছে। ইতিহাস ও বিবর্তন। ক্রেন ব্যবহারের ইতিহাস আজ থেকে প্রায় 2500 বছর পুরনো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রাচীন গ্রিসে প্রথম ক্রেন সদৃশ্য যন্ত্রের দেখা মেলে, যা মানুষ বা গবাদি পশুর শক্তিতে চলত। কিন্তু আধুনিক মোবাইল ক্রেনের বিপ্লব ঘটে শিল্প বিপ্লবের হাত ধরে। 1883 সালে স্যার উইলিয়াম আর্মস্ট্রং প্রথম হাইড্রোলিক ক্রেন আবিষ্কার করেন। তৎকালীন সময়ে এটি ছিল এক বৈপ্লবিক উদ্ভাবন। এরপর 20 শতকের শুরুতে যখন এর সাথে চাকা এবং ইঞ্জিন যুক্ত করা হলো, তখন থেকেই এটি হয়ে উঠল মোবাইল ক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দ্রুত নরগায়ন শুরু হয়, তখন এর চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। মোবাইল ক্রেনের মূল অংশসমূহ। একটি মোবাইল ক্রেন অনেকগুলো জটিল অংশের সমন্বয়ে গঠিত। চলুন এর প্রধান অংশগুলো চিনে নেই। বুম, এটি ক্রেনের সেই লম্বা হাত যা দিয়ে বোঝা তোলা হয়। হুক, যা দিয়ে ওজনকে আটকে রাখা হয়। আউটিগার, ক্রেন যখন কাজ করে তখন একে স্থির রাখার জন্য নিচের দিকে থাকা হাইড্রোলিক পা। কাউন্টার ওয়েট, পেছনের দিকে থাকা ভারী ওজন যা সামনের ওজনকে ভারসাম্য প্রদান করে। ক্যাব, যেখান থেকে অপারেটর ক্রেনটি নিয়ন্ত্রণ করে। এখানে কাউন্টার ওয়েট এবং ক্যাব দুটো একই জিনিস, কিন্তু কাজ করে দুইভাবে। কিভাবে আসুন জেনে নেই। কাউন্টার ওয়েট যাকে বলে সেটাই ক্যাব। ক্যাব মূলত পিছনের দিকে ঘরের মতো দেখতে জিনিসটা। ক্যাবে বসে অপারেটর ক্রেনটি নিয়ন্ত্রণ করে। আবার এই ঘরের মতো দেখতে জিনিসটাই হলো কাউন্টার ওয়েট। এই ঘরের মতো জিনিসটার ভেতরে আরো অনেক কিছু থাকায় ক্রেনের পিছন সাইডটাও ভারী হয়, ফলে সামনের ভারী জিনিসটা তুলতে বা নামাতে কোনো সমস্যা হয় না। কার্যপ্রণালী। মোবাইল ক্রেন মূলত 3টি বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে চলে: হাইড্রোলিক মেকানিজম, গিয়ার ও পুলি সিস্টেম, লিভার নীতি। হাইড্রোলিক মেকানিজম, এটি ক্রেনের হার্ট। প্যাসকেলের সূত্র অনুযায়ী একটি আবদ্ধ জায়গায় তরল পদার্থের উপর চাপ প্রয়োগ করে বিশাল শক্তি প্রয়োগ করা হয়। এই চাপের মাধ্যমে ক্রেন বুম হাজার হাজার টন ওজন উপরে তুলতে পারে। গিয়ার ও পুলি সিস্টেম, গিয়ারগুলো শক্তির সুষম বন্টন নিশ্চিত করে। ভারী জিনিস তোলার সময় গিয়ার রেশিও পরিবর্তন করে গতি কমানো হয়, কিন্তু টর্ক বা শক্তি বাড়ানো হয়। লিভার নীতি, ক্রেন মূলত একটি বিশাল লিভারের মতো কাজ করে, যেখানে কাউন্টার ওয়েট ভারসাম্য রক্ষা করে যেন ক্রেনটি উল্টে না যায়। ড্রাইভিং ও পরিচালনা। মোবাইল ক্রেন চালানো কোনো সাধারণ ট্রাক চালানোর মতো নয়। এটি একই সাথে একটি শক্তিশালী যানবাহন এবং একটি সূক্ষ্ম যন্ত্র। মুভমেন্ট, এটি চাকা বা চেইনের সাহায্যে যে কোনো দুর্গম স্থানে পৌঁছাতে পারে। সূক্ষ্মতা, একজন দক্ষ অপারেটরকে সেন্টিমিটার মেপে বোঝা নামাতে হয়। সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। নিরাপত্তা, বর্তমানে ক্রেনে কম্পিউটারাইজ সিস্টেম থাকে, যা লোড লিমিট বেশি হলে সক্রিয়ভাবে অ্যালার্ম দেয়। প্রকারভেদ, কাজের প্রয়োজনে ক্রেন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অল টেরেইন ক্রেন, রাফ টেরেইন ক্রেন, ট্রাক মাউন্টেড ক্রেন। অল টেরেইন ক্রেন, যা রাস্তা এবং কাদা সব জায়গায় চলতে পারে। রাফ টেরেইন ক্রেন শুধু অফরোড বা নির্মাণ স্থলের জন্য। ট্রাক মাউন্টেড ক্রেন, যা হাইওয়েতে দ্রুত গতিতে চলতে পারে। আধুনিক সভ্যতা যত এগোবে, আমাদের প্রয়োজন হবে আরো শক্তিশালী এবং আরো স্মার্ট যন্ত্রে। মোবাইল ক্রেন সেই অগ্রযাত্রার এক অপরিহার্য সারথি। এটি আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের সীমিত শক্তিকে বিজ্ঞানের মাধ্যমে অসীম করে তোলা যায়। আজকে এ পর্যন্তই। এরকম তথ্যবহুল ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।